আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকের আমরা জানব একটি নতুন রোগ সম্পর্কে। এটি একটি আনকমন রোগ, সচরাচর পাওয়া যায় না। আমরা অনেকেই এই রোগটি সম্পর্কে জানি না বা ধারণা নেই। তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের মূল টপিকসে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মনিলেথিক্স। আমরা এই পর্বে জানব মনিলেথিক্স কি, এর লক্ষণ কি, রোগের কারণ কি, অনন্য নাম কি হতে পারে, চিকিৎসা কি হতে পারে এবং গুরুত্বপূর্ণ বিষয় এই রোগ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। মনিলেথিক্স একটি বংশগত চর্মরোগ যেখানে চুলগুলো ভেঙে যায় এবং পুঁতির মতো দেখতে হয়। কারণ চুলগুলো নির্দিষ্ট জায়গায় পাতলা হয়ে ভেঙে যায়। মনিলি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে পুঁতি, আর গ্রিক শব্দ হচ্ছে থিক যার অর্থ হচ্ছে পুঁতির মতো চুল। এই রোগে আক্রান্ত হলে চুল পাতলা হয়ে যায় এবং টাক পড়ার সম্ভাবনা থাকে। লক্ষণ ও উপসর্গ কি, কি করে আপনি বুঝবেন যে আপনার রোগীর বা আপনার মনিলেথিক্স হয়েছে? 1. চুল ভঙ্গুর ও দুর্বল হয়ে যায়। 2. চুল পুঁতির মতো দেখতে লাগে, কারণ নির্দিষ্ট জায়গার চুলগুলো পাতলা হয়ে ভেঙে যায়। 3. আক্রান্ত স্থানে বা আক্রান্ত অংশে চুল পাতলা হয়ে যায় এবং টাক পড়ে যায় বা পড়তে পারে। রোগের কারণ কি, এটি সম্পর্কে এখনও গবেষণা চলছে, তবে যেটুকু গবেষণা করে পাওয়া গিয়েছে তাতে এটি একটি জিনগত ত্রুটির কারণে এই রোগ হয়ে থাকে। এর কয়েকটি অনন্য নাম আছে। এই রোগটিকে অনেক রাইটাররা মনিলিফর্ম হেয়ার সিন্ড্রোম বা পুঁতিযুক্ত চুল নামেও পরিচয় দিয়েছেন বা পরিচয় করিয়ে দিয়েছেন। চিকিৎসা কি হতে পারে? যেহেতু এই রোগটি একটি বংশগত রোগ, তাই এর কোনো প্রতিকার নেই। তবে হ্যাঁ, যেহেতু হোমিওপ্যাথিতে বা হোমিওপ্যাথিক ঔষধে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে অনেক আনকমন অনারোগ্য রোগও ভালো রাখা গিয়েছে। রোগটি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি। এই রোগটি বিভিন্ন ধরনের চর্মরোগের মধ্যে একটি। 1987 সালে ওয়াল্টার স্মিথ সর্বপ্রথম এই রোগের ধারণা দেন। আমরা পূর্বেই বলেছি এই রোগটি একটি আনকমন রোগ, সহজে পাওয়া যায় না। তবে একবার যদি আপনি পেয়ে যান, জন্য আমাদের জানা প্রয়োজন। বর্তমান যুগে, ডিজিটাল যুগে রোগীরা প্রায় রোগ সম্পর্কে জানতে চায়। তাছাড়া যদি আপনি রোগ সম্পর্কে জানতে পারেন তাহলে ম্যানেজমেন্ট খুব সহজেই দেওয়া যায়। সো বন্ধুরা, আজকের এ পর্যন্ত। আগামী কোনো ভিডিওতে আবার নতুন করে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।